আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা যাতে আরও বেশি বেশি সুস্থ থাকতে পারেন তার জন্য নিয়ে এসেছি একটি স্বাস্থ্যকর ও মজাদার রেসিপি। চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে আসা যাক। রান্নাটা করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা। দিয়ে দিব হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার ভালো করে মশলাটাকে ভেজে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিব মসুরের ডাল। চায়ের কাপের 1 কাপ পরিমাণ ডাল। মশলার সাথে ডালগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা এবং ডাল কষানো হয়ে গেছে। এবার দিব একটি মাঝারি সাইজের টুকরো করে রাখা চাল কুমড়া। দিচ্ছি স্বাদমতো লবণ। এবার একটু নেড়েচেড়ে নেব। যাক, নাড়ানাড়ির পালা শেষ করে এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। ডাল এবং চাল কুমড়া সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রাখব। বন্ধুরা, ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন সম্ভার দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। দিচ্ছি রসুন কুচি। রসুন ছাড়া ডাল রান্না করার কথা ভাবাই যায় না। রসুনগুলোকে ভালো করে সময় নিয়ে অল্প আঁচে নেড়ে চেড়ে বাদামি করে নেব। এবার দিচ্ছি আস্ত শুকনো মরিচ। বন্ধুরা, আমার রান্নাটা প্রায় শেষ। দেখলেন কত অল্প সময়ে স্বাস্থ্যকর একটি রেসিপি তৈরি হয়ে গেল। বন্ধুরা, এই রকম মজাদার ও সহজ রেসিপি শিখতে হলে কিন্তু অবশ্যই আমার পাশে থাকতে হবে। কথা বলতে বলতে সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিলাম। এরকম ডালে সম্ভার দিতে কার কার ভয় লাগে কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তবে ভয় লাগলেও দেখতে কিন্তু মন্দ লাগে না। আবার সম্ভার ছাড়া ডাল রান্নাও সম্ভব নয়। এবার কিছুক্ষণ ঢেকে রেখে পরিবেশন করব। যেমন কথা তেমন কাজ, পরিবেশন করতে চলে এসেছি। আর কথা না বাড়িয়ে রান্নাটা সবাই মিলে গরম গরম খেয়ে ফেলি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খোদা হাফেজ।